শরীর ফিট তো এখন? হ্যাঁ মাস্টারমশাই, শরীর একদম ফিট। আর আমি ডিউটিতেও জয়েন করে ফেলেছি। মাস্টারমশাই, কিছু ঘটেছে নাকি? আপনি এইভাবে ডেকে পাঠালেন, রোহিত আমাকে সোজা আপনার অফিসে নিয়ে চলে এলো। হ্যাঁ, আমি বলেছিলাম রোহিতকে তোমাকে ডাকতে। তোমার সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ বলুন না। অংশুমান, আমার মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দিতে চাই। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ফুলকি জেঠুমনিকে তোমার কথা বলেছে অংশুদা। সবটা শুনে জেঠুমনি সিদ্ধান্ত নিয়েছে যে তোমার আর বৌদির বিয়ে দেবে। অংশুদা, বৌদি তো এই বাড়ির মেয়েরই মতন। জেঠুমনি তো বৌদিকে সেই চোখেই দেখে। এটা 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 হয় না মাস্টারমশাই। পারমিতা কেন রাজি হবে মাস্টারমশাই? ও তো নতুন করে জীবন শুরু করার কথা ভাবতেই পারে না। পারমিতার যদি আপত্তি না হয় তাহলে তুমি ওর হাতটা ধরতে পারবে তো? আমি আগে সেই কথাটা জানতে চাই। তোমার সেই মেরুদণ্ডটা আছে তো? সমস্ত ঝড় ঝাপটা থেকে তুমি আমার মেয়েটাকে আগলে রাখতে পারবে তো? মাস্টারমশাই, আমাকে ভুল বুঝবেন না। আমি না পারমিতার কথাই ভাবছি। ও আপনাদের পরিবারের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে যে দাদার সঙ্গে জড়িয়ে রয়েছে বৌদি। সেই কথা বলছো তো অংশুদা? অংশুদা, সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? বাট তোমার এই অ্যাক্সিডেন্টের পরে আমরা দেখেছি বৌদি তোমাকে নিয়ে কতটা কনসার্ন, কতটা কেয়ার করে তোমার। দেখো অংশুদা, তুমি বৌদিকে যেভাবে ভালোবাসো, বৌদি হয়তো তোমাকে এখন সেভাবে ভালোবাসে না, কিন্তু তোমার হাত ধরে বৌদি ডেফিনেটলি একটা নতুন জীবন শুরু করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। দেখো, আমরা তো চিরকাল থাকবো না বাবা। এই ছেলে মেয়েরা, এদের সবার নিজের নিজের সংসার হবে, আর ও তখন বেচারি